أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পবিত্র রমজান মাস পাইছি এবং রমজান মাসে প্রবেশ করছি এবং এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহর অপরিসীম রহমত আমাদের উপরে বর্ষিত হয়। তো আমরা আজকে রমজানের 2টা রোজা পার করছি, আগামীকালকে ইনশাআল্লাহ 3টা রোজা। তো আমরা রমজানের ফজিলত বোঝার জন্য আমরা একটা হাদিস দিয়ে শুরু করতে পারি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইবনে মাজায় বর্ণিত হচ্ছে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে। তো তিনি বর্ণনা করতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ঘটনা। তো মদিনার বালি নামে একটা শহরে, মদিনার কাছাকাছি একটা শহর, সেইখানে 2জন ব্যক্তি ছিল যারা ছিল ইহুদি। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলেন এবং তারা ইসলাম গ্রহণ করলেন। তো ইসলাম গ্রহণের পরে তাদের একজন আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ বের হলেন এবং সেখানে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করলেন। আর বাকি আরেকজন যে তার ফ্রেন্ড ছিল, সে একই সময়ে ইসলাম গ্রহণ করছিল, 2জন একসাথেই, বাট সে আরও 1 বছর পরে স্বাভাবিকভাবে নিজের বিছানায় মৃত্যুবরণ করলো। তো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন, যে জীবিত ছিল, তিনি একদিন রাতে স্বপ্ন দেখতেছেন। তো তিনি স্বপ্নে দেখলেন যে সেই 2 ব্যক্তি যারা ইসলাম গ্রহণ করছিল তারা জান্নাতের দরজার সামনে দাঁড়ায় আছে। তো সেখানে জান্নাতের একজন ফেরেশতা, তিনি প্রথমে জান্নাতে যেই ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে তাকে প্রবেশ করতে বললেন এবং এর পরে যে ব্যক্তি শহীদ হয়েছেন তাকে জান্নাতে প্রবেশ করতে বললেন। এবং তারপরে যে ব্যক্তি স্বপ্ন দেখতেছেন অর্থাৎ তালহা ইবনে উবাইদুল্লাহ, তাকে বললেন যে তোমার সময় এখনও আসে নাই, কারণ তুমি এখনও জীবিত, তো তুমি ফিরে যাও। তো এটা স্বপ্ন ছিল। তিনি স্বপ্ন থেকে জেগে উঠলেন এবং তিনি সবার কাছে এই স্বপ্নটা বলতে থাকলেন। তো লোকেরা একটা ব্যাপারে খুব বেশি বিস্মিত হতে থাকলো। তো এবং আমরাও নিশ্চয়ই সেটা আমাদের কাছেও মনে হচ্ছে যে এইটাতে আসলে কিভাবে এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে। কারণ একজন ব্যক্তি যে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ যে শহীদ হয়েছে, সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে, তাকে তার আগেই জান্নাতে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তো তারা এই বিষয়টা বুঝতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে হে আল্লাহ রাসূল, আমি এমন একটা স্বপ্ন দেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এত বিস্মিত হচ্ছ কেন? তো তারা বলল, কিভাবে সে শহীদের আগে জান্নাতে প্রবেশ করলো? কারণ আমরা জানি যে শহীদ হচ্ছে যে ইসলামের সর্বোচ্চ তার মর্যাদা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল যে ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করলো, সে কি তার বন্ধুর চেয়ে 1 বছর বেশি নামাজ আদায় করেনি? সে কি একটি অতিরিক্ত রমজানের রোজা রাখেনি? তো তারা বলল, হ্যাঁ, সে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের 2জনের মাঝে পার্থক্য আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের মতো। তো এখানে আমরা যদি এই হাদিসটার দিকে তাকাই, প্রথম যে ব্যক্তি যে সে শহীদ হয়েছিল, যে দ্বিতীয় ব্যক্তি 1 বছর অতিরিক্ত নামাজ আদায় করছে, সে আরেকটা রমজান পাইছে এবং সেই নামাজ এবং রমজান তাকে এই ক্ষেত্রে সেই শহীদের চেয়েও অনেক উপরে উন্নীত করছে। তো এটাই হচ্ছে আমাদের জন্য একটা মহা সুসংবাদ যে আমরা এমন একটা রমজান পাইছি যেই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা উন্নীত করার একটা সুযোগ দিচ্ছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখছেন। আমরা গত বছর রমজান থেকে এই বছরে অনেকে জীবিত ছিল যারা এই সময়ের মধ্যে ইন্তেকাল করছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গত রমজানেও জীবিত রাখছিলেন এবং আরেকটা রমজান পাওয়ার তৌফিক দান করছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক হায়াত দান করছেন এবং রমজানের সুবর্ণ সুযোগ দান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম ব্যক্তি সে যে দীর্ঘ জীবন পায় এবং সেই জীবন আল্লাহর স্মরণে অতিবাহিত করে। তো তিনি আরও বলছিলেন যে তোমাদের মধ্যে উত্তম তারা যারা দীর্ঘ জীবন পায় এবং সেই জীবন নেক আমলে কাটায়। অপোজিটলি যারা হচ্ছে তোমাদের মধ্যে নিকৃষ্ট
যারা দীর্ঘ জীবন পায় কিন্তু বিদ্রোহ, পাপ ও অনাচারে কাটায়। তা আমরা আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় পর্যায়ে যারা নিকৃষ্ট তাদের থেকে আশ্রয় প্রার্থনা করি। তো এই রমজান এটা নিজেই হচ্ছে একটা বিশাল নিয়ামত, এবং রমজান যখন আসতো বা রমজানের সময় হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে এটার জন্য আনন্দ এবং উৎফুল্লতা প্রকাশ করতেন। তো তিনি রমজান আসার পরে মানে হাদিস থেকে যেটা আসছে, তিনি রমজান আগমনের সময় সাহাবাদেরকে অভিনন্দন জানাইতেন এবং সাহাবাদেরকে একত্রিত করতেন এবং সাহাবাদেরকে বলতেন যে রমজান এসে গেছে। তো আমরা জানি যে শাবান মাসের পরেই রমজান আসে। তো এটা তারপরেও তিনি কেন আলাদা করে বলতেন যে রমজান এসে গেছে? তো এটার অর্থই হচ্ছে যে তিনি আনন্দ এবং তার উৎফুল্লতা এটা প্রকাশ করতেন। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে কারো নাম যদি মুহাম্মদ হয় এবং সবাই যদি তাকে চেনে, তারপরেও যদি দেখা যায় যে কোনো একটা গ্যাদারিংয়ে সে দরজা দিয়ে প্রবেশ করতেছে, তো আমরা তখন যদি বলে উঠি যে মুহাম্মদ এসে গেছে, তো এটার মানেই হচ্ছে যে মুহাম্মদকে চেনানো উদ্দেশ্য না, কারণ সবাই তাকে চেনে এবং সে আসতেছে, সবাই দেখতেছে, কিন্তু তারপরেও এটা উৎফুল্লতার সাথে বলা হচ্ছে, কারণ এর মধ্য দিয়ে আমরা আনন্দ প্রকাশ করতেছি যে মুহাম্মদ এসে গেছে। তো এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবাদেরকে এই রমজান উপলক্ষে উৎসাহিত করতেন। তিনি বলতেন যে রমজান এসে গেছে, এবং তারপর তিনি বলতেন যে রমজান এটা হচ্ছে একটা বরকতময় মাস। রমজানকে আরও বেশি করে সাহাবাদের কাছে তুলে ধরতেন এবং এইটার বরকত রহমত এইসব সম্পর্কে বলতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা হচ্ছে একটা বরকতময় মাস। তো এই বরকতময় এটার অর্থ কীরকম হইতে পারে? যেমন প্রথমত এটা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দোয়া, যে তিনি দোয়া করতেছেন যে হে আল্লাহ, যে এই মাস প্রত্যক্ষ করবে তার জন্য রমজানকে বরকতময় করে দাও। আর দ্বিতীয়ত আরেকটা অর্থ হতে পারে যে বরকত অর্থ হচ্ছে বৃদ্ধি, যে প্রত্যাশা থেকেও বেশি ফল লাভ করা। যেমন ফর এক্সাম্পল আমাদের কারো এক প্লেট খাবার আছে, কিন্তু সেই এক প্লেট খাবারটা যেটা একজনের জন্য যথেষ্ট ছিল সেটা হয়তো দুইজন খেয়ে তৃপ্ত হয়ে গেল। তার মানে সেই একজনের খাবারে আল্লাহ তাআলা এমনভাবে বরকত দিলেন যে সেটা প্রত্যাশার থেকেও বেশি উপকার দিল, অর্থাৎ দুইজনের খাবার হয়ে গেল। তো এই রকম রমজান মাস আসলে মুমিনকে প্রত্যাশার থেকেও বেশি দান করে। যেমন আমরা রমজান মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, রমজান মাসে বেশি বেশি তো সব পুরোটা রমজান মাস জুড়ে আমরা রোজা রাখি, যেটা অন্য মাসের তুলনায় বেশি। রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করি, বেশি সালাত আদায় করি, বেশি নামাজ আমরা জামাতের সাথে পড়ি। যেখানে অন্যান্য মাসে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়ি, সেখানে রমজানে আমরা একটা বড় সময় জুড়ে তারাবির নামাজ আমরা জামাতে পড়ি। আমরা বেশি করে সাদাকা করি, আমরা জাকাত আদায় করি, অনেকে আমরা এই রমজান মাসে জাকাত আদায় করি, আমরা বেশি করে মসজিদে যাই। সো আমাদের সব কাজের মধ্যে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বরকত আসে, আমাদের ভালো আমলগুলোতে বরকত আসে। এবং এটা হচ্ছে রমজানের একটা ফজিলত, যে এই মাসে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই মাসটাকে আল্লাহ তাআলা বরকত দান করছেন এবং আমাদের স্বাভাবিক আমলগুলোও আমাদের আমলগুলোও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আরও বলতেন যে আল্লাহ তোমাদের উপর এই মাসের রোজা ফরজ করেছেন। তো তিনি এটা একটা, এবং তারপরে তিনি সুসংবাদ দিতেন যে তিনি বলতেন যে এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। তো আমরা জানি যে জান্নাতের 8টা দরজা আছে এবং প্রতিটা দরজা এই রমজান মাসে খুলে রাখা হয়। আরও বর্ণনায় আসছে যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তো এইটার যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি যে এটার তাৎপর্যটা কত বরকতময়, কত মহান, যে এর মানে হচ্ছে আমাদের এবং আল্লাহর মাঝে যে বাধাগুলো আছে সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এর মানে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চান, আল্লাহ আমাদেরকে গ্রহণ করতে চান, তিনি দরজাগুলো খুলে দিচ্ছেন, আমাদেরকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা যদি আমাদের ওইভাবে চিন্তা করি যে আমাদের দরজায় যদি কেউ কড়া নাড়ে এবং আমরা যদি দরজা খুলে দেই, আমাদের বাড়িতে কেউ আসলো, আমাদের দরজায় কড়া নাড়লো আর আমরা বাড়ির দরজা খুলে দিলাম, তার মানে আমরা আলটিমেটলি তাকে ভিতরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একইভাবে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিচ্ছেন, তার মানে তিনি আমাদেরকে আহ্বান করতেছেন যে যে এই হচ্ছে 30টা দিন, এই হচ্ছে একটা মাস, এই মাসে
তোমরা জান্নাতে তোমাদের স্থান অর্জন করো। তো আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, পৃথিবী এবং আসমানের মধ্যে একটা বিশেষ সংযোগ স্থাপন করা হচ্ছে, আমাদের এবং আল্লাহর মাঝে সম্পর্ক স্থাপন হচ্ছে, যেখানে এই দরজাকে খুলে দিয়ে এই বাধাকে দূর করে দেওয়া হচ্ছে। এবং আমরা আরও বেশি আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, জান্নাত লাভের জন্য প্রত্যাশা করি, তার মানে আমরা আল্লাহর কাছে আল্লাহর এই দরজায় কড়া নাড়তেছি, আল্লাহ তাআলা এই দরজাগুলোকে খুলে রাখছেন। সো আমাদের জন্য আরও সহজ হয়ে গেছে এই জান্নাতে প্রবেশ করা এই রমজান মাসের বরকতে। অপোজিটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আরও বলতেন যে আর জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এভাবে আলটিমেটলি আল্লাহ তাআলা অ্যাজিফ আমাদেরকে বলতেছেন যে হে আমার বান্দারা, আমি তোমাদের শাস্তি দিতে চাই না, আমি চাই না যে তোমরা জাহান্নামের এই দরজাগুলো দিয়ে প্রবেশ করো। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই আমাদের জন্য একটা সুস্পষ্ট বার্তা যে এই জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন যে আর শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়েছে। তো এর মানে হচ্ছে যে শয়তানের প্রভাব মানুষের উপরে এই রমজান মাসে দুর্বল হয়ে গেছে। তো দুই ধরনের শয়তান, একটা হচ্ছে যে বাহ্যিক শয়তান যারা বাইরে ঘোরাফেরা করে, জিন শয়তান, ইবলিস শয়তান, আর একটা হচ্ছে যে অভ্যন্তরীণ শয়তান যেটা হচ্ছে আমাদের নফসের মধ্যেই থাকে। সো এই বাহ্যিক শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। যদিও আমাদের এই অন্তরের যে শয়তান বা আমাদের ভিতরের যে শয়তান, নফসের যে শয়তানি, এগুলো চলমান থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু মানে এই শয়তান হচ্ছে এই তার ওয়াসওয়াসা আমাদের শরীরে এমনভাবে প্রবাহিত হয় যেমন আমাদের রক্ত প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের বর্ণনায় এগুলো আসছে যে তারা সেই শয়তান আমাদের হাত, চোখ, আঙ্গুল, পা, মাথা সব জায়গায় প্রভাব বিস্তার করে, সে সর্বত্র এগুলো ওয়াসওয়াসা দিতে থাকে। বাট যেটা শয়তানের ক্ষেত্রে শৃঙ্খলিত করা হচ্ছে, যে বাহ্যিক যে শয়তান তাকে শৃঙ্খলিত করা হচ্ছে, এর সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ যে শয়তান, যে ওয়াসওয়াসা, নফসের শয়তানি, এগুলো আলটিমেটলি রমজানে তার প্রভাব কমে যায়। তো আমরা যদি আমাদের নিজেদের দিকেও তাকাই, আমরা কি দেখি যে রমজান মাসে আমরা সাধারণত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত থাকি, এবং এই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় আমাদের চিন্তা হয়তো হয় যে আমাদের খাবার নিয়ে, পানীয় নিয়ে, এগুলো নিয়ে চিন্তা হয়। তো তারপরেও মানে একটা জিনিস হচ্ছে যে আমরা হালাল জিনিস নিয়ে, হালাল বিষয় নিয়ে ব্যস্ত আছি। তো হারাম চিন্তা আমাদের মাথায় কম আসে, এবং আমাদের মন, দেহ এবং আত্মা সব কিছু হালালের দিকে ব্যস্ত থাকতেছে, হারামের দিকে চিন্তা কমে যাচ্ছে। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি, আমরা যখন আমরা খাবার খাই এবং আমাদের পেট ভরে যায় এবং আমরা যখন তৃপ্ত হই, তখন হারাম জিনিসের দিকেও আকর্ষণ শুরু হয়। তার মানে শয়তানের প্রভাব তখন আরও শক্তিশালী হতে থাকে। তো এই জন্যই রমজানে যখন এক ব্যক্তি রোজা থাকে, তখন আলটিমেটলি বাইরের শয়তান তো শৃঙ্খলিত থাকেই, সেই সাথে সাথে যে আমাদের প্রত্যেকের মধ্যে যে শয়তান আছে, সেই শয়তানও, তার কুমন্ত্রণাও দুর্বল হয়ে যায়। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমজানের এক বিশেষ ফজিলত। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আরও বলেন যে এই মাসে এমন একটা রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। তো আমরা যদি মানে চিন্তা করি যে এটা 1000 মাসের মতো না, 1000 মাসের থেকেও উত্তম। আল্লাহ তাআলাই ভালো জানেন যে এটা কত উত্তম, ইনফাইনাইট লেভেলে উত্তম, 1000 মাসের তার থেকেও উত্তম। তো এই একটা মাস, এই একটা রাত, যেই রাতে আমরা কয়েক ঘন্টা আল্লাহর ইবাদত করব, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা পুরো জীবনে ইবাদতের মর্যাদা দিয়ে দিবেন। তো এটা একটা হচ্ছে চমৎকার একটা সুযোগ, অসাধারণ একটা সুযোগ, যেটা এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছেন। এবং এই মাসটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমাদেরকে সতর্ক করছেন যে ব্যক্তি সেই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, আর সেই রাতের কল্যাণ যে ব্যক্তি সেই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, আর সেই রাতের কল্যাণ হলো ক্ষমা প্রাপ্তি, তাহলে সে সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। তার মানে যে এই রাতে ক্ষমা লাভ করতে পারলো না, সোয়াব অর্জন করতে পারলো না, আল্লাহর নিকট মর্যাদা বৃদ্ধি করতে পারলো না, সে সত্যিই সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে সাবধান করছেন যেন আমরা এই রাতের কল্যাণ থেকে নিজেদেরকে বঞ্চিত না করি, এবং এটা খুব সহজেই এই কল্যাণ থেকে বঞ্চিত হইতে পারি
যদি আমরা আলটিমেটলি এই রাতকে তালাশ না করি, রমজানের এই ইবাদতগুলো না করি, আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেই এবং অন্যান্য মাসের মতো স্বাভাবিকভাবেই এই মাসটাকে পার করতে থাকি, তাহলে আমরা আলটিমেটলি নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করলাম। এবং এইসব ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অভিশাপের দোয়া করছেন। এবং আমরা জানি যেটা জিবরিল আলাইহিস সালামের হাদিস থেকে আসছে যে একবার জিবরিল আলাইহিস সালাম তিনি তাদের প্রতি লাঞ্ছনার দোয়া করছেন যে আল্লাহ তাকে লাঞ্ছিত করুন, যে ব্যক্তি রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পেল অথচ সে ক্ষমাপ্রাপ্ত হলো না। এবং সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তো তার মানে এই মাসে আমরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই মাসের অনেক বরকতের কথা বর্ণনা করছেন, এই মাসের কল্যাণ প্রাপ্তির অনেক কিছু বর্ণনা করছেন, এই মাসের ব্যাপারে অনেক উৎসাহ দিছেন, সেই সাথে একই সাথে যথেষ্ট সতর্ক বার্তাও আমাদেরকে দিচ্ছেন যেন আমরা এই মাসকে গুরুত্ব সহকারে নেই। তো এই জন্যই এই মাসের তাৎপর্য অনুভব করা এবং এই মাসকে পুরোপুরিভাবে কাজে লাগানো, যাতে আমরা সফলতা অর্জন করি এবং যাতে আমরা অবহেলা করে ক্ষমাপ্রাপ্ত না হয়ে এই মাসে আমরা আল্লাহর কাছে লাঞ্ছিত না হই। এই জন্য আমাদেরকে প্রথম থেকেই চেষ্টা চালাতে হবে। তো আমরা এই রমজানের পুরো ফজিলত কিভাবে নিতে পারি, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি এবং সামনের রমজানের যে অংশটুকু আছে বা এই এক মাস জুড়ে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি এটার আমল, সেটার জন্য আমরা কিভাবে রমজানকে গ্রহণ করতেছি এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের উচিত আসলে এইভাবে চিন্তা করা যে এই রমজানই হচ্ছে আমাদের জীবনের শেষ রমজান এবং এইটাই হইতে পারে আমাদের জীবনের শেষ রমজান। আমরা হয়তো সামনের বছর রমজান নাও পাইতে পারি। সো আমরা যদি এই মানসিকতা দিয়ে রমজানকে গ্রহণ করি তাহলে আমরা আমাদের ভিতর থেকে একটা তাড়া অনুভব করব, অস্থিরতা অনুভব করব যে এইটাই যদি আমার শেষ রমজান হয় তাহলে আমার রমজানের যে সর্বোচ্চ ফজিলত, সর্বোচ্চ সুযোগ, এইটা আমাকে গ্রহণ করতে হবে, আমাকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে তাগাদা দিয়েছেন। যেমন আমরা যদি সালাতের ক্ষেত্রে চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন সালাত আদায় করতে দাঁড়াও তাহলে এমনভাবে আদায় করো যেন এটাই হচ্ছে তোমার শেষ সালাত। তো আমরা যদি জানি যে আজকে আমি যে ঈশার নামাজটা পড়তে যাচ্ছি এইটাই হচ্ছে আমার শেষ সালাত, আমার আর জীবনে আর কোনো সালাত আসবে না, তাহলে সেই সালাতটা কত চমৎকার হইতো, সেই সালাতটার তিলাওয়াত কত দীর্ঘ হইতো, খুশু কত বেশি হইতো। তো হয়তো এইটাই হচ্ছে আমার এই শেষ সালাত যেটা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে দাঁড়াবো। সো তার সেই রকম আমরা যদি একইভাবে রমজানকে নেই এবং রমজানের জন্য এই আগামী এক মাসের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি, তাহলে আমরা সেইটার ব্যাপারে সিরিয়াস হইতে পারবো, সেটার ব্যাপারে সিরিয়াস হওয়ার জন্য অস্থিরতা অনুভব করব এবং প্রত্যেকটা মুহূর্ত রমজানের চলে যাবে এবং আমরা আমাদের ভিতর থেকে তাগাদা অনুভব করব যে আমার জীবনের এই শেষ রমজানটাই, এটাই হয়তো শেষ রমজান, অথচ এটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এবং এই দিনগুলো দ্রুতই চলে যাবে, প্রথম দিন দ্বিতীয় দিন অলরেডি আমাদের শেষ, হঠাৎ করে একদিন 10 দিন হয়ে যাবে, 20 দিন হয়ে আসবে, শেষ 10 দিন চলে আসবে এবং দেখতে দেখতে মাস শেষ হয়ে যাবে। সো এই জন্য আমাদের এখন থেকেই সিরিয়াস হওয়া উচিত এবং এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করে রমজানের সর্বোচ্চটা আদায় করার জন্য চেষ্টা করা উচিত। তো এই রমজানে আমরা কি করব, কিভাবে মানসিক প্রস্তুতি নিচ্ছি এবং সামনের সময়গুলোকে কিভাবে কাটাবো, এই রমজানের আমরা বিভিন্ন আমল জানি, বিভিন্ন ফজিলত, বিভিন্ন দোয়া, কোরআন তেলাওয়াত, নামাজ, জাকাত, হজ, যদি আমরা উমরা করতে পারি বা আমাদের জাকাত, এই রকম বিভিন্ন আমল আমরা বাড়ায় দিব, যে কোনো সব আমল আমরা বাড়ায় দিব। এটা হচ্ছে রমজানকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য ইম্পর্ট্যান্ট আর কি। তো আমরা জাস্ট সেগুলোকে বাইরে রেখে আমরা যদি 2-3টা পয়েন্ট উল্লেখ করি যে এই রমজান তো আসছে আমাদেরকে চেঞ্জ করে দেওয়ার জন্য, আমাদের তাকওয়া অর্জনের জন্য, যেখানে আমরা পানাহার ত্যাগ করতেছি, আমাদের জন্য যা হালাল সেগুলো ত্যাগ করতেছি, কিন্তু শুধুমাত্র এইসব বর্জনটাই আমাদের আসলে রমজানের মূল উদ্দেশ্য না, এগুলো আমাদের হচ্ছে বাহ্যিকভাবে আমরা বর্জন করতেছি। এই সাথে সাথে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। তার মানে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরের তাজকিয়া অর্জন করতে হবে এবং আল্লাহর আরও বেশি করে তাকওয়া অর্জন করতে হবে। তো এই জন্য আমরা
2-3টা পয়েন্ট উল্লেখ করি যেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করতে হবে, এবং এইসব ব্যাপারে আমরা যাতে রমজানে এইসব মানে পরিপূর্ণভাবে আদায় করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে তাগাদা অনুভব করতে হবে। যেমন 1 নাম্বার আমরা আলোচনা করতে পারি যে ইস্তেগফার এবং তওবা করা। সো আমরা এই রমজানে আমরা আমাদের অতীতের সব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। বড় গুনাহ, ছোট গুনাহ, আমাদের যে ইচ্ছাকৃত পাপ আছে, অনিচ্ছাকৃত ভুল আছে, ইবাদতে অবহেলা আছে, সব কিছুর জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। সেই সাথে সাথে আমাদের হৃদয়ের যে রোগগুলো আছে, আমাদের মধ্যে হিংসা আছে, কপটতা আছে, এইসবের জন্য আমাদেরকে তওবা করতে হবে। কারণ আমরা যতই পরহেজগার হই, আমরা যতই আল্লাহভীরু হই, আমাদের কেউই আসলে মানে 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 আমরা কেউই বুকে হাত দিয়ে 100% বলতে পারবো না যে আমাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, আমাদের অন্তরের মধ্যে কোনো কপটতা নাই। সো আমাদের সবার মধ্যেই কিছু না কিছু এইসব মানে আমাদের মধ্যে চলে আসে। তো আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিয়ে যদি চিন্তিত হই, তাহলে আমাদেরকে আলটিমেটলি এইসব নিফাকি থেকে, এইসব কপটতা থেকে, হিংসা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এইসব থেকে আমাদেরকে তওবা করতে হবে এবং অন্তরের এই রোগগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং আল্লাহর কাছে আমাদের বলতে হবে যে হে আল্লাহ, আমাদের অন্তরে যা কিছু আছে এই সব কিছুকে আপনি ক্ষমা করে দিন, আমাদের এই অন্তরের রোগগুলাকে দূর করে দিন, আমাদের অন্তরকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, ঈর্ষা, কপটতা এইসব রোগ থেকে আমাদেরকে পবিত্রতা দান করুন। তো আমরা যদি আল্লাহর কাছে নম্রতা নিয়ে, বিনয় নিয়ে আল্লাহর রহমতের আশা করি এবং তার শাস্তির ভয় রেখে সেটার দিকে যদি তাকাই, তার দিকে ফিরে আসি, তাহলে আলটিমেটলি আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের রহমত, ফজিলত এবং বরকতের বদৌলতে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের আখলাকে সৌন্দর্যতা দান করবেন। আমাদের এই পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং আমাদের এই অন্তরের এই দোষগুলোকে আল্লাহ তাআলা এইসব থেকে আমাদেরকে মুক্ত করবেন। কারণ রমজানের সফলতা বা সেই মানুষই হচ্ছে সবচেয়ে সফল যারা এই মাসে প্রবেশ করছে এবং এই মাসের পরে আলটিমেটলি আল্লাহ তাআলার কাছ থেকে তার গুনাহগুলো মাফ করে নিছে এবং তওবা করছে, গুনাহগুলো থেকে সে তওবা করছে এবং আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছে। সো এই জন্যই আলটিমেটলি এই রমজানে আমাদের বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। যেমন এই একটা তওবা, এই একটা ইস্তেগফার, এটাই এত শক্তিশালী হইতে পারে যেটা আসলে পাহাড় সমান আমাদের যদি গুনাহ থাকে, একটা ইস্তেগফার, একবারের আস্তাগফিরুল্লাহ, এটা যদি আমাদের অন্তর থেকে বের হয়ে আসে, খাস নিয়তে বের হয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা এটার বিনিময়ে পাহাড় সমান গুনাহ সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানে এই তওবা বা ইস্তেগফারের যে এটা আল্লাহর কাছে এত প্রিয়। তো এই জন্যই আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করা, এবং আমরা একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাসে আমরা সেহরির সময় উঠি। সো এই সেহরিতে উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা এবং এই সময়ের ইস্তেগফার করা। কারণ এই সময় হচ্ছে আমরা এই তাহাজ্জুদের সময়, সেহরির সময় উঠছি, এই সময় আমাদের দুনিয়ার কোনো ব্যস্ততা নাই, আমাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যস্ততা নাই, আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নাই, আমাদের ফোন কল, ইমেইল, চাকরি বাকরির ব্যস্ততা নাই। এই সময় শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য উঠছি। সো এই সময় যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে আলটিমেটলি এই সময় আমাদের অন্তর পরিষ্কার থাকে এবং আমাদের অন্তর থেকে হয়তো খাসভাবে আমাদের মধ্যে থেকে এই ক্ষমা প্রার্থনা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার বা 100 বার বা তার বেশি ইস্তেগফার করতেন, এবং আল্লাহ ইস্তেগফারকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ বলছেন যে তিনি তওবাকারীদেরকে ভালোবাসেন। তো আমরা ইনশাআল্লাহ এই রমজানে বেশি বেশি আমরা ইস্তেগফার করব। তো এখানে সালাফরা এটাকে এভাবে বর্ণনা করেন যে আমরা আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ এটাকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, আমাদের নিজেদের গুনাহগুলো স্মরণ করতে হবে এবং নিজের ভুলগুলো চিন্তা করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তার নিয়ত করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত তওবা। এবং এই যে আমাদের যে গুনাহগুলো করি, সেগুলোই হচ্ছে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের জন্য সবচেয়ে বড় বাধা। কিন্তু আমরা যখন ইস্তেগফার করি তখন এই বাধাগুলো সরে যায়
এবং আল্লাহর দিকে যাওয়ার জন্য আমাদের রাস্তাটা সহজ এবং সরল হয়। এবং মানে আমাদের হোল লাইফের যেটা সালাফরা বর্ণনা করেন যে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। এমনও বর্ণনা করা হচ্ছে যে আমরা যখন প্রত্যেকটা নিঃশ্বাস এবং প্রশ্বাস আমাদের হবে, সেই প্রত্যেক নিঃশ্বাসে আমরা আল্লাহর প্রশংসা করব এবং প্রত্যেক প্রশ্বাসে আমরা ইস্তেগফার করব। এবং আল্লাহর প্রশংসা মানে হচ্ছে যে তার আদেশ পালন করা, সালাত পড়া এটা হচ্ছে তার প্রশংসা, জাকাত দেওয়া এটাও তার প্রশংসা। এবং আমাদের ইস্তেগফারের অংশ হচ্ছে আমরা যখন হারাম কাজ থেকে দূরে থাকতেছি, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতেছি এবং যেটা ভুল করছি তার জন্য ক্ষমা চাচ্ছি, তখন হচ্ছে আমাদের এগুলো সবগুলো ইস্তেগফারের অংশ। তো আমরা ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আমরা দ্বিতীয় পয়েন্টে যদি আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের মানে যে আমরা যখন আমরা যাদেরকে কষ্ট দিছি, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, বিশেষ করে সেটা যদি আত্মীয় স্বজন হয়, তাদের সাথে সম্পর্ক ঠিক করা। সো এই রমজান মাস যাতে আমাদের এই সম্পর্কগুলো ঠিক করার জন্য যথেষ্ট হয়ে যায়, আমরা যাতে এই মাসে আমরা আমাদের এই সম্পর্কগুলোকে ঠিক করি। কারণ রমজানের একটা বড় নিয়ামত হলো যে এই সময় গুনাহ মাফ করে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেয়া হয়। তো তিনি আরও বলছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রাতগুলোতে কিয়াম করে তার গুনাহ মাফ করা হয়। যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করে তার গুনাহ মাফ করা হয়। তো পুরো রমজান মাস জুড়েই হচ্ছে ক্ষমার ঘোষণা, এটাই হচ্ছে ক্ষমার মাস। এবং এর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মাগফিরাত। এবং এই জন্যই আমরা শেষ 10 দিনে এই দোয়াটা বেশি বেশি পড়ি, ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে আছে, তিনি বলছেন যে দুই ব্যক্তি যখন পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হয়, অন্তরে বিদ্বেষ পোষণ করে একে অপরকে তারা বয়কট করে যে তার সাথে আর সম্পর্ক রাখবে না, তাহলে তাদের ক্ষমা করে দেয়া হয় না যতক্ষণ না তারা পরস্পরের সাথে মীমাংসা করে। তা আমাদেরকে এই জন্যই এই সম্পর্কের ব্যাপারটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করি এবং তাদের সাথে সম্পর্ক ঠিক না করি, তাহলে আমরা পুরো রমজান মাস পার করেও হয়তো আমাদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। আমাদের আমল, আমাদের এই ক্ষমা, এটা হয়তো আল্লাহ তাআলার কাছে আটকে থাকবে। কারণ আমরা আসলে আমাদের অপর মুসলিমের সাথে, আমাদের আত্মীয়দের সাথে আমাদের সম্পর্কগুলোকে ছিন্ন করছি। এই জন্যই সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমরা কিভাবে রমজানকে স্বাগত জানাতে, এটা তাবেঈরা সাহাবাদেরকে জিজ্ঞাসা করতো। তখন সাহাবারা বলতো, সাহাবাদের উত্তর হইতো এরকম যে আমাদের কেউই সাহস করতো না রমজানের দরজায় দাঁড়ায় এক কণা বিদ্বেষ, শত্রুতা বা হিংসা অন্তরে রাখতে। তার মানে তাদের রমজানের জন্য প্রস্তুতি ছিল যে তারা অন্যের প্রতি যে হিংসা বিদ্বেষ ছিল সব কিছুকেই তারা দূর করে দিত। এইভাবে তারা আলটিমেটলি রমজানকে স্বাগত জানাইতো। তারা রমজানকে অনেক বেশি বাজার করে, ফ্রিজ ফিল আপ করে, মানে এই রমজান মাসে এটার জন্য এটা প্রস্তুতি না, সাজসজ্জা করে বেলুন উড়ায় উদযাপন করে রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি হচ্ছে অন্তরকে পরিষ্কার করার মধ্য দিয়ে, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ যেগুলো আছে সেগুলোকে দূর করার মধ্য দিয়ে, মুমিনদের মধ্যে যে বিরোধ টানাপোড়েন আছে সেগুলোকে দূর করে দেওয়ার মধ্যে। তো এইভাবেই তারা রমজানকে স্বাগত জানাতো। এবং এই জন্য আমাদেরকেও আমাদের অন্তর থেকে কারো সাথে যদি আমরা সম্পর্ক নষ্ট করে থাকি, তাহলে সেই সম্পর্ক সেটেল করতে হবে, যদিও সেইটা অন্যের পক্ষ থেকে হয়ে থাকে। তারপরেও এটা কঠিন, কিন্তু তারপরেও আলটিমেটলি ইসলামের তাগাদা হচ্ছে, ঈমানের তাগাদা হচ্ছে, ইসলাম সর্বদা আমাদেরকে উৎসাহিত করে যে আমরা ক্ষমা করে দিব এবং আমরাই সামনে আগায় যাব এবং তার সাথে সম্পর্ক ঠিক করব। সো এই ব্যাপারে একটা লেকচারে পাচ্ছিলাম যে একজন মানে যে শায়েখ লেকচারটা দিচ্ছিলেন, তার শায়েখের কথা সেখানে বর্ণনা করছেন। তো ঘটনাটা এরকম ছিল যে সেই শায়েখ তার সাথে এক বৃদ্ধ ব্যক্তির মসজিদে ভুল বুঝাবুঝি হয়েছে, সে কষ্ট পেয়ে সে মসজিদ ছেড়ে চলে গেছে। তো এইখানে ভুলটা ছিল আসলে ওই বৃদ্ধ ব্যক্তির, সে ওই শায়েখের সাথে সে বাড়াবাড়ি করছে এবং কোনো একটা পর্যায়ে তাদের মধ্যে এই সম্পর্কের অবনতি হয়েছে, যদিও সেই ভুলটা ছিল ওই বৃদ্ধ ব্যক্তির পক্ষ থেকে। কিন্তু সেই শায়েখ জানেন, তিনি তার ছাত্রদেরকে শিখান যে সম্পর্ক ঠিক করতে হবে। তো এই জন্য সেই ব্যক্তির পিছনে উনি গেছেন এবং
তার সাথে সম্পর্ক ঠিক করার জন্য চেষ্টা চালাইছেন, কিন্তু সেই ব্যক্তি তার সাথে মানে সেই যোগাযোগও বন্ধ করে দিচ্ছেন, এবং সে 1 মাস 2 মাস 1 বছর চলে গেছে, তারপরেও সে আর মসজিদেও আসে না। তো তার মানে সে আসলে সম্পর্কটাই মানে তাদের সাথে নষ্ট হয়ে গেছে এরকম। তো তখন যে করছেন যে সেই শায়েখ এটা কি করা যায় এটার ব্যাপারে সে অনুতপ্ত হয়েছেন, এবং সে তার শায়েকের কাছে গেছেন এবং তার কাছে গিয়ে পরামর্শ চাইছেন যে এই পরিস্থিতিতে আমি এখন কি করব। তো তার শায়েক তাকে পরামর্শ দিছেন যে তিনি বলছেন যে আমি শুধু একটা কথাই তোমাকে বলতে পারি, যদি ওই ব্যক্তি জাহান্নামে যায় তাহলে তার কারণ হচ্ছ তুমি। তার মানে এইখানে আমরা মানে যদি গভীরভাবে খেয়াল করি যে যদিও ওই বৃদ্ধ ব্যক্তি সেই বাড়াবাড়ি করছে, সেই সম্পর্ক নষ্ট হইল, কিন্তু সে এই শায়েখ তাকে পরামর্শ দিচ্ছেন যে যদি সেই ব্যক্তি জাহান্নামে যায় তাহলে তার কারণ হচ্ছে তুমি, কারণ তোমার সাথে সম্পর্ক নষ্ট করার কারণে সে জাহান্নামে যাচ্ছে। তো এটা শোনার পরে সেই শায়েখ তার অন্তর অনেক ভারী হয়ে গেল। সে চিন্তা করলো যে আমরা মানুষকে দাওয়াত দেই যাতে মানুষ জান্নাতে আসতে পারে, অথচ আমার কারণে একটা ব্যক্তি হয়তো জাহান্নামে যেতে পারে। তখন সে আলটিমেটলি বিভিন্নভাবে সেই ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করতে শুরু করলেন, এবং 2 বছর হয়ে গেছে সেই ব্যক্তির সাথে কথা বলতে চাইলেন। তা আলটিমেটলি এক পর্যায়ে সেই বৃদ্ধ ব্যক্তি একটা ব্যাপারে রাজি হলো যে এই শায়েখ যদি মসজিদে যারা প্রকাশ্যে তার কাছে ক্ষমা চায় তাহলে হয়তো সে ক্ষমা করে দেবে। তো এটা তার প্রতি জুলুম, সেই শায়েখের প্রতি জুলুম, কিন্তু তা যদিও কারণ সেই শায়েখ কোনো ভুল করে নাই, তো এটা একটা কঠিন বিষয় তার জন্য, কিন্তু তারপরেও উনি এই সম্পর্ক ঠিক করার জন্য তিনি মসজিদে দাঁড়ায় সবার সামনে তার মানে প্রকাশ্যে ক্ষমা চাইছেন। এবং যখন ওই ব্যক্তিকে জানানো হয়েছে যে সে ক্ষমা চাইছেন, তো সেই ব্যক্তি তার জন্য আরও কঠিন করে দিছে এইভাবে যে সে বলছে যে মানে অন্যান্য ওয়াক্তি নামাজে না, তাকে জুম্মার নামাজের পরে তাকে ক্ষমা চাইতে হবে। তো শায়েখ প্রথমবার ক্ষমা চাওয়ার পরে তার কাছে এই জিনিসটা সহজ মনে হয়েছে, সে আলটিমেটলি জুম্মার নামাজের পরেও সবার কাছে ক্ষমা চাইছেন। এইভাবে তাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়েছে। তো উনি এটা বর্ণনা করছেন যে শুধুমাত্র এই কারণেই আমি ক্ষমা চাইছি যে আমি চাই নাই কিয়ামতের দিনে আমি এমন একজন হই যার কারণে অন্য আরেকজন জাহান্নামে গেছে। তো এই জন্যই আলটিমেটলি আমরা যখন আমাদের মধ্যে কারোর সাথে সম্পর্কের অবনতি হবে, ইমানের দাবি হচ্ছে আমরা তাদের সাথে সম্পর্কগুলো ঠিক করে ফেলবো, এবং 3 দিনের বেশি কারোর সাথে এই সম্পর্ক কথা না বলা অবস্থায় থাকা আমাদের জন্য জায়েজ না। কারণ এই ভ্রাতৃত্ব এটা হচ্ছে আমাদের ইমানের দাবি, এটা আল্লাহর পক্ষ থেকে এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমরা যখন চিন্তা করি আমরা এই সম্পর্কগুলোকে নষ্ট করি দুনিয়ার উদ্দেশ্যে, হয়তো সে আমার কাছে টাকা নিছে, হয়তো আমার কাছে সে কোনো কথা বলে খোটা দিছে, বা সে হয়তো আমার কাছে কোনো সম্পদ আত্মসাৎ করছে, এইসব দুনিয়াবি কারণে আমরা তাদের সাথে সম্পর্ক নষ্ট করি। কিন্তু আমরা আলটিমেটলি আল্লাহ যে সম্পর্ক স্থাপন করছেন আমাদের মধ্যে, সেই সম্পর্ক আমরা দুনিয়ার এই তুচ্ছ উদ্দেশ্যে তুচ্ছ কারণে আমরা সেই সম্পর্ক নষ্ট করছি। সো এই রমজান হোক আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বগুলো পুনর্প্রতিষ্ঠা করা, বিশেষ করে আত্মীয়দের মধ্যে আমাদের যদি এটা হয়ে থাকে তাহলে আমাদেরকে এই সম্পর্কগুলোকে ঠিক করতে হবে। তাহলে আমরা আলটিমেটলি এই রমজানে আল্লাহ তাআলার কাছে আমাদের যে ক্ষমা প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা করতে পারবো, এবং আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। লাস্ট যে বিষয়টা উল্লেখ করি এই রমজানকে আমাদেরকে বেশি বেশি দুয়ার মাধ্যমে গ্রহণ করতে হবে। সব সময় পুরো রমজান জুড়ে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা রমজানের অনেক ফজিলত সম্পর্কে শুনলাম, রমজানে ক্ষমার মানে ক্ষমা প্রাপ্তির ঘোষণা শুনলাম। তো এই ব্যাপারগুলো তখনই আসবে যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে থাকি। কারণ আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে সেই শক্তি না দেন, আল্লাহ যদি আমাদের জন্য সহজ না করেন, তাহলে আমরা রমজানে রোজাও রাখতে পারবো না, রমজানে সালাতও আদায় করতে পারবো না, রমজানের কোনো ইবাদতই করতে পারবো না। কারণ যে কোনো ভালো কাজই আসুক না কেন, যে কোনো ভালো কাজই আমরা করি না কেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে শক্তি এবং তৌফিক দেন, তখনই আমরা আলটিমেটলি সেই কাজটা করতে পারি। আমাদের মধ্যে অনেকে মুসলিম আছে, তারা হয়তো নামাজ পড়তেছে না, রমজানে ঠিকমতো সব কিছু আদায় করতেছে না। সো তাদের সাথে আমরা যারা করার চেষ্টা করতেছি তাদের মধ্যে মূল পার্থক্যটা কি? যে আল্লাহ তাদেরকে সেই তৌফিকটা দান করেন নাই। সো আমরা যদি আল্লাহর তৌফিক পাইতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। এবং এই জন্যই আমরা সূরা ফাতিহায় পড়ি যে
ইয়াকা না'বুদু দে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। এবং সে তারপরের অংশটাই যদি খেয়াল করি, আমরা কি বলি যে ওয়া ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা শুধু তোমারই সাহায্য চাই। তার মানে আমরা যে ইয়াকা না'বুদু আমরা শুধু তোমারই ইবাদত করি, এটা কিভাবে করব? আমরা আল্লাহরই সাহায্য চাই। আল্লাহ যদি সাহায্য না দেন তাহলে আমরা যে ওই ইয়াকা না'বুদু আমরা আল্লাহর ইবাদত করি, এটাও আমাদের দ্বারা সম্ভব না। এই ইবাদত এটা হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে পৌঁছানোর মাধ্যম হচ্ছে আল্লাহ সাহায্য প্রার্থনা। আল্লাহ যদি সাহায্য না করেন আমরা সেটা কখনোই করতে পারবো না। এবং আমরা যদি মুয়াজ্জিনের আজানের দিকে তাকাই, আমরা পুরো মুয়াজ্জিন যখন মানে আজানের মানে বলতে থাকে বিভিন্ন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুয়াজ্জিনের সাথে রিপিট করি। কিন্তু যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আমরা কি বলি? এর মানে হচ্ছে যে নামাজের দিকে আসো। তখন আমরা কিন্তু হাইয়া আলাস সালাহ রিপিট করি না, আমরা কি বলি? আমরা বলি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে কি? যে আমরা আলটিমেটলি নামাজের দিকে আসতে পারবো না যদি আল্লাহ শক্তি না দেন। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব শক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। সো এই জন্যই আমাদের যে কোনো ভালো কাজ সেইটা মানে পূর্ণতা পাবে না বা আমরা সেটা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব যে আমরা যাতে এই রমজানে পরিপূর্ণভাবে এটার হক আদায় করতে পারি এবং বেশি বেশি আমলগুলো করতে পারি। তো আমরা ইনশাল্লাহ আর 5-7 মিনিটে শেষ করব। তার আগে জাস্ট রমজানের 2-1টা ফজিলত সম্পর্কে, আমরা রমজানের বিশেষত্ব সম্পর্কে 2-1টা পয়েন্টে আলোচনা করে আমরা ইনশাল্লাহ শেষ করি। রমজান মাস হচ্ছে এই মাসের রোজাই হচ্ছে শুধুমাত্র ফরজ। আমরা যদি এই রমজানের অন্যান্য রোজাগুলোর দিকে তাকাই, আমরা যদি দেখি যে প্রতি মাসের মাঝে 3 দিন রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, মহরমের রোজা, আরাফার রোজা, এগুলো সবগুলোই হচ্ছে সুন্নত এবং বিশেষ ফজিলত আছে এগুলো ডেফিনেটলি। কিন্তু ফরজ রোজা হচ্ছে শুধুমাত্র রমজানের রোজা, বা আমরা যদি কোনো রোজা রাখার মানত করি সেটা আমাদের মাস্ট করতে হবে, আর এই রমজানের রোজা। তো এই ফরজ কাজের মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে অধিক নিকটবর্তী হই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমার বান্দা আমার নিকটবর্তী হয় যেসব আমল আমি তার উপর ফরজ করেছি সেই সবের মাধ্যমে। তার মানে আল্লাহর নিকট প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল বা তার নিকটবর্তী হওয়ার সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট আমলগুলো হচ্ছে এই ফরজ আমল। তো এই রমজানের এই ফরজ রোজার মধ্য দিয়ে, এই রমজানের এই ফজিলতের মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এবং এটা হচ্ছে একটা বিশেষ মর্যাদা। কারণ দুনিয়াতে আমরা কি হয়, মানুষের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে যে মানুষ আসলে প্রভাবশালী উচ্চপদস্থ লোকজনের সাথে থাকতে চায়, ক্ষমতাবান ধনী প্রভাবশালী মানুষের সাথে থাকতে চায়। তো ইভেন যদিও তার কোনো লাভ নাই তারপরেও তারা এটা করতে চায়, এটা মানুষের সহজাত। যেমন ফিরআউন যখন তার সাথে মূসা আলাইহিস সালামের ওই সময় যে জাদুকররা আসছিল, তখন জাদুকরদেরকে সে বলছিল যে তোমরা যদি জয়ী হও তাহলে তোমাদেরকে আমার নিকটে স্থান দিব, আমার কাছাকাছি স্থান দিব। তো এই নিকটতা তাদেরকে অনুপ্রাণিত করছিল। মানুষের স্বাভাবিক ইয়ে হচ্ছে সে প্রভাবশালীদের নিকটে থাকতে চায়। অথচ এখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার নিকটে আসো ফরজ আমলগুলোর মধ্যে। তো আল্লাহ তাআলার নিকটতা যে লাভ করতে পারলো সেই তো সফলকাম হইল। তো এই রমজান হচ্ছে এমন একটা মাস যে রমজান মাসে আমাদের উপরে রোজাগুলোকে ফরজ করা হয়েছে, এবং এই ফরজ রোজার মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্যে লাভ করতে পারি। এবং আমরা যখন আল্লাহর নৈকট্যে পৌঁছাবো তখন আমাদের আর কোনো ভয় নাই, আমাদের কোনো দুশ্চিন্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের হচ্ছে 2টা আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময় আনন্দ, আরেকটা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সো একটা হচ্ছে দুনিয়ার আনন্দ, আমরা সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় আমরা খাবার এবং পানীয় গ্রহণ করলাম, আমরা শারীরিকভাবে একটা আনন্দ লাভ করলাম। আর দ্বিতীয় আনন্দটা হচ্ছে একটা চিরস্থায়ী আনন্দ, আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমরা আমাদের রোজার প্রতিদানগুলোকে দেখতে পারবো। সেই আনন্দের আসলে আর কোনো তুলনা থাকবে না, এবং এটা হচ্ছে রোজাদারের জন্য বিশেষ এক আনন্দ। কীরকম যে এক তো আমরা আল্লাহর সামনে আল্লাহর সাক্ষাৎ লাভ করতেছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, যার দীর্ঘদিন আমরা সারা জীবন যার ইবাদত করছি অবশেষে আমরা তার সাক্ষাৎ পাচ্ছি, এবং সেই সময় আমরা দেখতে পারবো যে আমরা এই রমজানে যে রোজা রাখছি
যে কুরআন তেলাওয়াত করছি, যে বেশি বেশি নামাজ আদায় করছি, যে সাদাকা করছি, এই সব কিছুর জন্য আমাদেরকে কি পরিমাণ অপরিসীম পরিমাণ প্রতিদান আমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন, যেটার ঘোষণা আল্লাহ দিয়েছেন যে রোজা হচ্ছে আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সো সেই অপরিসীম প্রতিদান আমাদের সামনে চলে আসবে, সেই 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 আনন্দ আমরা তখন অনুভব করব। সো এই রমজান হচ্ছে সেই আনন্দ, সেই ফজিলত আমাদের কাছে নিয়ে আসছে। আমরা জাস্ট একটা হাদিস দিয়ে ইনশাল্লাহ শেষ করব। এটাও দিয়ে আমরা রমজানের আর একটা ফজিলত বর্ণনা করার চেষ্টা করব, যেটা একটা চমৎকার একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা একটা লিসেন নিতে পারি। সো হাদিসটা বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে, সহিহ মুসলিমের হাদিস। সো এই হাদিসটায় বর্ণনা হচ্ছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। তো সেই ব্যক্তি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। তো তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমি ক্ষুধার কষ্টে আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবচেয়ে দয়ালু এবং সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তিনি তার স্ত্রীদের কাছে খবর পাঠালেন, একজন স্ত্রীর কাছে খবর পাঠালেন যে তোমার কাছে কি খাবার প্রস্তুত করা আছে। তো সেই স্ত্রী রিপ্লাই পাঠাইলো যে তিনি বললেন যে যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, আমার কাছে পানি ছাড়া আর কিছুই নাই। তো নবীর ঘরে পানি ছাড়া আর কিছুই ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বার্তা আরেকজনের কাছে পাঠালেন, তিনিও একই উত্তর দিলেন। তো এভাবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরে কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারলেন না, তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রহমত করুন তার প্রতি যে আজ রাতে এই অতিথিকে আপ্যায়ন করবে। তো তিনি সাহাবাদের কাছে তাদেরকে বললেন যে আল্লাহ তাদেরকে রহম করবেন যদি কেউ এই অতিথিকে আজকে আপ্যায়ন করে। তো একজন আনসার সেখানে দাঁড়ায় যান এবং বলেন যে হে আল্লাহ রাসূল, আমি তাকে আপ্যায়ন করব। তখন সেই আনসার তার নিজের ঘরে গেলেন এবং তার স্ত্রীকে বললেন যে তোমার কাছে কি এই অতিথিকে পরিবেশন করার মতো কিছু আছে? তখন তার স্ত্রী তাকে বললেন যে না, আমাদের সন্তানদের জন্য সামান্য কিছু খাবার আছে, এর বাইরে আমাদের আর কোনো খাবার নেই। তখন সেই সাহাবা যেটা করলেন যে তার স্ত্রীকে বললেন যে তাদের মন অন্যদিকে ব্যস্ত রাখো এবং অতিথি যখন প্রবেশ করবে তখন বাতিগুলোকে নিভাই দিও এবং এমনভাবে ভান করতে হবে, এমন একটা ভান করবে যে তার ধারণা হবে যে আমরাও তার সাথে খাচ্ছি। সো বাচ্চাদেরকে অন্যদিকে ব্যস্ত রাখলো এবং তারা অতিথি আসার পর বাতি নিভাই দিয়ে এমনভাবে ভান করলো যে তারাও তার সাথে খাবার খাচ্ছে। তো তারা সেই অতিথি তখন সেই ক্ষুধার্ত ব্যক্তি সে খাবার খাইলো এবং সে তৃপ্ত হইল। তো পরের দিন যখন ওই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অলরেডি ওহী হয়ে গেছে যে কি ঘটনা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাতে তোমরা তোমাদের অতিথির সাথে যে আচরণ করেছো তাতে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তো এইটা হচ্ছে এই সাহাবা এই কর্মের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করছেন। তা আমরা যদি এই হাদিসের দিকে বা এই ঘটনার দিকে তাকাই, আমরা দেখি যে এই ব্যক্তি, এই সাহাবা এবং তার স্ত্রী, সে এক রাতের খাবার এবং পানীয়ের হক ছেড়ে দিছেন, এক রাতের খাবার এবং পানীয় ছেড়ে দিছেন। কাকে খুশি করার জন্য? ওই অতিথিটাকে খুশি করার জন্য, যাতে সে সন্তুষ্ট হয়, সন্তুষ্ট চিত্তে যে সে যাতে খাবারটা গ্রহণ করে। এখন আমরা যদি রমজানের দিকে তাকাই, আমরা এই রমজানে শুধু একটা রাত না, আমরা পুরো এক মাসের জন্য আমাদের হালাল খাবারগুলোকে ত্যাগ করি। সারা দিনের জন্য আমাদের এই খাবারগুলো আমাদের সামনে প্রস্তুত থাকার পরেও আমরা ত্যাগ করি। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি যদি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা এই রমজানের রোজাগুলোর বিনিময়ে আমাদের প্রতি কী পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা প্রদর্শন করবেন রোজ কিয়ামতের ময়দানে, কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক চাই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের যে সুযোগ দান করছেন, আমাদের হায়াত দান করছেন, আমরা রমজানে প্রবেশ করছি, এই পুরো রমজানে যাতে আল্লাহ তাআলা আমাদের নেক হায়াতকে বৃদ্ধি করেন, আমরা যাতে রমজানকে পরিপূর্ণভাবে পাই এবং সেটাকে পরিপূর্ণভাবে আমল করতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন রমজানে আমাদের আমলগুলোতে বরকত দান করেন। আমরা দোয়া করি তিনি যেন আমাদের আমলগুলোকে কবুল করেন। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কের মধ্যে যাতে ইখলাস এবং সততা আল্লাহ তাআলা দান করেন। আমরা দোয়া করি
এই রমজানে আল্লাহ যেন আমাদের হৃদয়ের পরিশুদ্ধিতা তাজকিয়া আল্লাহ তাআলা পরিশুদ্ধিতা দান করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করেন এবং আমাদের সব ত্রুটি সব বিচ্যুতি এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমিন।